দর্শক, এই বিষয়ে আরো জানাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান রাব্বি। রাব্বি, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং কোনো মামলা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি জানেন ইতিমধ্যে যে নিউজে আমি জানিয়েছি দর্শকদের, ঠাকুরগাঁও জেলা জামাতের আমির আজকে সকালে 12টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তার সেনাবাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তার ব্যাগ সার্চ করে বিপুল পরিমাণ টাকা পান। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যে সে সময় জেলা পুলিশ সুপার এবং সেনাবাহিনী এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন। এনার এই টাকার পরিমাণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে এখানে একটি হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে রংপুর মেডিকেলে আইসিইউতে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এরপর পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে আর কোনো আমাদের কাছে ব্রিফিং করার কথা ছিল, কিন্তু উনি কোনো ব্রিফিং করেন নাই। এমতো অবস্থায় আমরা পুলিশ সুপারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে উনি সৈয়দপুরের ওসি সাহেবের কথা বলেন যে ওসি সাহেব ব্রিফিং করবে, কিন্তু ওসি সাহেব এয়ারপোর্টের বাইরে এসে অপেক্ষমান সাংবাদিকদের সামনে অনানুষ্ঠানিকভাবে বলেছেন যে ওনার ওই টাকার পরিমাণ ৭৪ লক্ষ টাকা। এছাড়া ওনাকে সেনাবাহিনী প্রথমে আটক করে পুলিশকে খবর দিয়েছে, এটাই উনি আমাদের জানাইছে, কিন্তু কোনো ছবি নিতে দেয় নাই। এবং পুরো বিষয়টা আমাদের কাছে একটা ধোঁয়াশা মনে হচ্ছে যে তাকে যে আটক করা বা করা বা গ্রেপ্তার করা কোনো কিছুই সে আর জানায় নাই। শুধু বলছে যে সৈয়দপুরে রংপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপর পরবর্তী আইনি যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা চালু করতেছি, এই পর্যন্তই আছে। এই রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার যাচ্ছি ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল পারভেজের কাছে। সোহেল, জামায়াতে আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের বিষয়ে সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কি আছে সেটা জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনেছেন যে ঠাকুরগাঁয়ের যে জামায়াতের আমির রয়েছেন বেলাল উদ্দিন প্রধান, তিনি কিন্তু ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে আসার পথে কিন্তু তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে, এবং আটক করার পরে তল্লাশি করার পরে কিন্তু তার কাছে কিন্তু বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে সেখানকার ইমিগ্রেশন পুলিশ। এক পর্যায়ে কিন্তু সেখানকার পুলিশ এবং সেনাবাহিনী তাকে হেফাজতে নেওয়ার পরে কিন্তু তিনি সেখানে গুরুতর অসুস্থ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অসুস্থ হওয়ার পরে তাকে নীলফামারীর যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রেফার করে পরে বর্তমানে তাকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। তো তার কাছ থেকে যে এতগুলি টাকা উদ্ধার করা হলো, এই ঘটনাটি ঠাকুরগাঁয়ে বেশ আলোচিত এবং সমালোচিত চলছে এই স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে বেলাল উদ্দিন প্রধান, যিনি জামায়াতের আমির, তার কাছ থেকে এতগুলো টাকা পাওয়া গেলো, এই টাকাগুলো আসলে কিসের বা কিভাবে এলো এবং এই টাকাগুলি কী কাজে ব্যবহৃত হবে, এটি নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটি কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কিন্তু ক্লিয়ার করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে তার কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকার উপরে কিন্তু টাকা উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষরা আশা করছে যে দ্রুত এই বিষয়টি নিরসন হবে, এবং ঠাকুরগাঁও 1 আসনের যিনি জামাতের মনোনীত প্রার্থী রয়েছে দেলোয়ার হোসেন, তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি কিন্তু জানিয়েছেন যে ঠাকুরগাঁয়ের যিনি জামায়াতের আমির রয়েছেন তার কাছে টাকাগুলি পাওয়া গেছে, সেগুলি তার যে একান্ত ব্যবসা, সেই ব্যবসায়ের টাকা, সেই টাকা তিনি ব্যাংক বন্ধ থাকার কারণে কিন্তু ঢাকা থেকে সেই টাকাগুলি ঠাকুরগাঁয়ে নিয়ে আসছিলেন। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে যে বেলাল উদ্দিন প্রধান জামায়াতের আমির আটক হয়েছেন তার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।